আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আর্মি মেডিকেলে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদসংখ্যা রয়েছে, বেতন স্কেল রয়েছে, তারপরে শিক্ষাগত যোগ্যতা এবং মন্তব্য। এর পাশাপাশি এখানে আবেদনের প্রসেস সম্পর্কে সকল তথ্যগুলো দেওয়া আছে। তো যারা চাকরির আবেদন করতে চান বা আবেদন খুঁজে থাকেন, সার্কুলারটা দেখতে পারেন। বিস্তারিত সকল তথ্য আপনাদেরকে জানিয়ে এবং বুঝিয়ে দেওয়া হবে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে। বাংলাদেশের সকল সরকারি এবং ভালো, ভালো বেসরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এই হাসপাতাল কর্তৃক অর্থাৎ বাংলাদেশ আর্মি হাসপাতাল কর্তৃক বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এএফএনএস অফিসার, জিসিও, ওআর এবং এনসিই গণের স্ত্রী স্বামীদের চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিম্ন বর্ণিত জনবল নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ যে পদগুলো দেখলেন এই পদগুলোর পরিবারের জন্য আপনার আউটসোর্সিং এর মাধ্যমে চিকিৎসার জন্য লোকবল নিয়োগ দেওয়া হবে। তো ১ নম্বরে আছে চিকিৎসা বিশেষজ্ঞ, পদসংখ্যা ১ টি, বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। এটাতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এফসিপিএস এমডি যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। ২ নম্বরে আছে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, একটি পদ রয়েছে। এটার বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। এখানে আলোচনা সাপেক্ষে বলতে আপনার প্রতিটা প্রতিষ্ঠানের একটা করে বেতনের কাঠামো আছে। সেই কাঠামো অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে। সেটা আলোচনা করে দেওয়া হবে। সো এফসিপিএস এমএসডি অর্থ, তো এটাতেও কিন্তু প্রশিক্ষণে যারা অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শিশু বিশেষজ্ঞ একজন নিয়োগ দেওয়া হবে। এটাও আলোচনা সাপেক্ষে। এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সেম। স্ত্রীরোগ বিদ্যা বিশেষজ্ঞ একটি পদ রয়েছে। এটাতেও কিন্তু আলোচনা সাপেক্ষে বেতন নিয়োগ দেওয়া হবে। এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন এফসিপিএস এমএসজি ডিজিও। এই শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে এখানে ডিএমইও আর সিএমইও কোর্স সম্পন্নকারী প্রার্থী যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল অফিসার একটি পদ রয়েছে। তো এটাতে কিন্তু এমবিবিএস পাস করা থাকলে কিন্তু আপনি মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে ২ টি পদ রয়েছে। ৳২৫,০০০ বেতন দেওয়া হবে। তো যারা ডিপ্লোমা বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ডিগ্রিধারী হইতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য এএমএ ওটিও, ল্যাব টেক, ফার্মাসিস্ট ও ডিসপেন্সর যারা বা এই যোগ্যতা রয়েছে অর্থাৎ এখান থেকে এমও বা ওটিও প্রশিক্ষণ করছেন বা ফার্মাসিস্ট নিয়ে যদি আপনার প্রশিক্ষণ করা থাকে, ডিপ্লোমা করা থাকে সো তাহলে কিন্তু আপনি আ এই যেখানে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর এখানে ওটিও নিয়োগ দেওয়া হবে একটি। তো এটাতেও কিন্তু ৳২৫,০০০ বেতন। এটার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও কিন্তু সেম। তো এমও, এটিও, ল্যাব টেক, ফার্মাসিস্ট এগুলো নিয়ে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তারপর এখানে আছে ল্যাব টেক একটি পদ রয়েছে। ৳২৫,০০০ বেতন দেওয়া হবে। এটার জন্য সেম। ফার্মাসিস্ট ডিসপেন্সার একটি পদ রয়েছে। ৳২৫,০০০ বেতন। এটার জন্যও কিন্তু এক্সপেরিয়েন্সটা সেম। অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কিন্তু সেম। সো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আউটসোর্সিং জনবল নিয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবে। তো এখানে ১ নম্বরে দেওয়া আছে প্রার্থীর আবেদনপত্র, পদের নাম, প্রার্থীর নাম, পিতামাতা, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, নিজ মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ করে অধিনায়ক সিএমএইচ রামু বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। সো এখানে আপনাদেরকে যেভাবে পাঠানোর কথা বলা হয়েছে, তো ১ম এ একটা A4 পেজের মধ্যে আপনারা আপনার ফুল ইনফরমেশনটা লিখতে হবে এখানে। সো এখানে আপনার নিজের নাম, পিতামাতার নাম, জন্ম, তারপরে জাতীয়তা, ঠিক আছে? সো এইভাবে সকল তথ্য। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সকল তথ্য দিয়ে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো, অভিজ্ঞতাগুলো সব এড করে আপনাকে একটা জীবন বৃত্তান্ত লিখতে হবে। এরপরে এখানে আ জীবন বৃত্তান্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার যে সার্টিফিকেট গুলো আছে এগুলো ফটোকপি এবং স্থায়ী এবং ঠিকানার জন্য আপনার একটা স্থায়ী এবং স্থায়ী ও অস্থায়ী ঠিকানা এগুলো লিখে আপনার জাতীয়তার যে আ ব্যা জাতীয় পরিচয়পত্রের যে এনআইডি কপি একটা এটা সহ সকল আপনার ডকুমেন্টগুলো একটা খামের মধ্যে দিয়ে আপনাকে পাঠায় দিতে হবে। অধিনায়ক সিএমএইচ রামু এর বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি, অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনি এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, আচ্ছা, এখানে কিন্তু সবকিছু দেওয়াই আছে যে
কি কি কাগজপত্রগুলো কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। সো এই ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। এখানে দেওয়া আছে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। অর্থাৎ রঙিন ছবি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। আচ্ছা, অবসরপ্রাপ্ত জিসিও এনওসিদের ক্ষেত্রে চাকরি হতে অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। যেকোনো আবেদনপত্র গ্রহণ ও বাতিল সংরক্ষণ সহ অন্য যেকোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলেই চূড়ান্ত বলে গণ্য হবে। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি আচ্ছা, এখানে ৩ নম্বর আছে উল্লেখিত পদের প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় মেসেজের মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আপনি যে আবেদন করবেন, আবেদন করার পরে আপনাকে মেসেজের মাধ্যমে আপনাকে কবে কোথায় ডাকবে, পরীক্ষা হবে, এটা আপনাকে মেসেজ করে জানাবে। ৪ নাম্বার আসে সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে অধিনায়ক সিএমএইচ রামুর অনুকূলে বিশেষজ্ঞ চিকিৎসক ৪০০ টাকা মাত্র, মেডিকেল ব্যক্তিবর্গ ২০০ টাকা মাত্র, অসামরিক ব্যক্তিবর্গ ২০০ টাকা মাত্র টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে আরকি, করে আবেদন করতে হবে। সো এখানে এগুলোর সঙ্গে আপনাকে এখানে বলা আছে যে সংশ্লিষ্ট পদের বিপরীতে, অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদের বিপরীতে আ সিএমএস রামুর অনুকূলে, অর্থাৎ এই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী হাসপাতাল যেটা আ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর হাসপাতাল রামু, ঠিক আছে? এই যে রামু সেনানিবাস, রামু বরাবর আপনাকে যদি আপনি বিশেষজ্ঞ চিকিৎসক পদে আবেদন করেন সেক্ষেত্রে ৳৪০০, আর মেডিকেল ব্যক্তিবর্গ পদে যেগুলো দেখলেন এই পদগুলোতে এগুলোতে ৳২০০ এবং অসামরিক ব্যক্তিবর্গ যেগুলো এগুলোতে ৳২০০ পে অর্ডার। আপনি যেটাতে আবেদন করবেন সেই সমতুল্য টাকা এই যে রামু সেনানিবাস বরাবর সিএমএইচ রামু অনুকূলে পে অর্ডার, এটা আপনি জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক অর্থাৎ সরকারি যে ব্যাংক শাখাগুলো আছে, যেকোনো ব্যাংক শাখায় গিয়ে এই প্রতিষ্ঠানের নাম বললে এই বরাবর আপনাকে পে অর্ডার স্লিপ দিবে। তো সকল তথ্যগুলোর সঙ্গে, ডকুমেন্টগুলোর সঙ্গে আ এই পে অর্ডারটা সহ খামের মধ্যে ভরাট করে আপনাকে কিন্তু এই যে এই ঠিকানায় পাঠায় দিতে হবে। কোন ঠিকানায়? সিএমএইচ রামু বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। সো তাহলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তো যারা এরকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সার্কুলারটা এ পর্যন্তই। সার্কুলারটা সম্পর্কে আরো যদি কিছু জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউবে অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর হাসপাতালে বিভিন্ন, অর্থাৎ বাংলাদেশ সশস্ত্র বাহিনী সিএমএইচ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সিএমএইচ রামু সেনানিবাস নিয়োগ সার্কুলার সম্পর্কে লিখলেই কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। বাংলাদেশ প্রতিদিন যে নিউজ পোর্টাল আছে এখান থেকেও আপনারা এই সার্কুলারটা দেখে নিতে পারেন। ধন্যবাদ। এ পর্যন্ত ভিডিওটা। আসসালামু আলাইকুম।